ডিয়ার ভিউয়ার্স, সরকারি অর্থ দপ্তর থেকে গত 13ই মার্চ যে তিনটি নোটিফিকেশন করা হয়েছিল 996, 997, 998 মেমো নম্বর অনুযায়ী, সেই নোটিফিকেশানে কিছু সংশোধন করা হয়েছে। আজকে সেই সংশোধনের ব্যাপারে বলবো এবং একটি গুরুত্বপূর্ণ শব্দ বন্ধ যোগ করা হয়েছে, সেটিরও বিশেষ গুরুত্ব আছে, সেটি বলবো। এর আগে একটু বলে নিই যে এই যে তিনটে যে নোটিফিকেশান হয়েছিল তার মধ্যে 998 নম্বরটি, যেটিতে কিন্তু গ্র্যান্ট ইন এডে প্রাপ্ত যে সমস্ত এমপ্লয়িরা স্যালারি পান তাদের ক্ষেত্রে যে মডালিটিজের কথা বলা হয়েছিল, তাদের ক্ষেত্রে যেটি বলা হয়েছিল যে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট এর নোটিফিকেশান করবে, তারা সিদ্ধান্ত নেবে, তারা হিসেব নিকেশ করবে, এটা সমস্ত রেসপেক্টিভ ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে তারা করবে বলে এরকমই একটা মোটামুটি একটা নোটিফিকেশন কিন্তু দেওয়া হয়েছিল। এদের ক্ষেত্রে কোনো কিন্তু ডেটের উল্লেখ ছিল না, যদিও স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং পেনশনার্স, ফ্যামিলি পেনশনার্স এদের ক্ষেত্রে বলা হয়েছিল তারা কিন্তু 31শে মার্চের মধ্যে একটা কিস্তির টাকা পাবেন। তো এই যে 998 অর্থাৎ গ্র্যান্ট ইন এডে যারা স্যালারি পান তাদের মধ্যে একটি ডিপার্টমেন্ট, যেটুকু অন্তত সোশ্যাল মিডিয়া থেকে আমি এই ডকুমেন্টটি পেয়েছি, যদিও সত্যাসত্য যাচাই করিনি, কিন্তু ডকুমেন্টটি দেখে আমার মনে হয়েছে এটি আসল, তাই এটুকু বলা সম্ভবতই আসল বলা যায়। তো এটি হচ্ছে ডিরেক্টরেট অফ মাস এডুকেশন এক্সটেনশন। নোটিফিকেশনটি দেওয়া হয়েছে 25/3/2026, মেমো নম্বর একটি আছে, দিয়েছেন ডিরেক্টর অফ মাস এডুকেশন এক্সটেনশন। এটি এর আন্ডারে কারা পড়েন? আসলে এই যে ডিএ এরিয়ারের কথা বলা হচ্ছে, রেসপেক্ট অফ দ্য স্টাফ অফ স্পন্সর স্পেশাল স্কুলস, অর্থাৎ কাদের ক্ষেত্রে, কোন এমপ্লয়ি না, যারা হচ্ছে স্পেশাল চাইল্ডদের জন্য যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলগুলি যেগুলি গভর্নমেন্ট স্পন্সর, সেই গভর্নমেন্ট স্পন্সর স্পেশাল স্কুলস তাদের এমপ্লয়ীদের কথা বলা হচ্ছে। এবং দেখুন এখানে মেমো নম্বর 998 এটি কিন্তু উল্লেখ করা হয়েছে, যেটি 13ই মার্চ যে মেমো নম্বর অনুযায়ী রেসপেক্টিভ ডিপার্টমেন্টের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো কি বলা হয়েছে আমি একটু দেখে নিই। In inviting a reference to the subject cited above, she or he is hereby requested to submit the report as per annexed formatটাতে যাচ্ছি, towards making payment of arrears dearness allowance for the period from 1/1/2016 to 31/12/2019 in respect of the staff of sponsored special schools under the administrative control of MEE and LS department, মানে মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস ডিপার্টমেন্ট। তো এটিতে যা বলা হয়েছে তা ডিএ এরিয়ার যে পাওয়ানোর প্রক্রিয়া সেটি শুরু করতে বলা হয়েছে, সেই অনুযায়ী তথ্য দিতে চাওয়া হয়েছে। একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা হচ্ছে এই ফরম্যাট, ডিস্ট্রিক্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট অফ ফান্ড, কত টাকার দরকার সেই তথ্যটা জানতে চাওয়া হয়েছে। হিসেবটা হবে কিন্তু 1/1/16 থেকে 31/12/2019। এখানে কিন্তু ইনস্টলমেন্ট বা এরকম কিছু বলা নেই। যাই হোক, চলুন একটু দেখে নিই। এটি হচ্ছে ডিস্ট্রিক্ট, এটি হচ্ছে স্কুলের নাম, আর সেই স্কুলের মধ্যে কতজন স্টাফ আছেন সেই সিরিয়াল নম্বর দিয়ে দিয়ে প্রত্যেক স্টাফের নাম লিখতে হবে। সেই স্টাফের রেসপেক্টে তার অ্যাডমিসিবল ডিএ কত সেটা হিসাব করতে বলেছে, কিন্তু এখন 16 থেকে 19 সেই অ্যাডমিসিবলটা কত লিখতে হবে, আর কত টাকা তিনি ডিএ পেয়েছেন তখন ওই 16 থেকে 19 মোট এটা লিখতে হবে। এখানে কিন্তু কোনো মাস ওয়াইজ বা মান্থলি হিসেবটা চাওয়া হয়নি, কারণ এটা হচ্ছে একেবারে কনসলিডেটেড রিপোর্ট, একেবারে ডিস্ট্রিক্ট ওয়াইজ রিপোর্ট চেয়ে হায়ার অথরিটি, একেবারে টপ অথরিটি এটি জানতে চেয়েছেন বলে তাই এরপরে নিশ্চয়ই একেবারে এন্ড লেভেলে নিশ্চয়ই মান্থ ওয়াইজ ডেটাগুলো তারা চাইবেন। তো এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে এটি বাদ দিয়ে, মানে অ্যাডমিসিবল মাইনাস যত টাকা রিসিভ করেছেন সেইটি হচ্ছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট হিসেবে থাকবে, অর্থাৎ অ্যাডমিসিবল মাইনাস রিসিভ। এইটা এবারে স্কুল ওয়াইজ রিকোয়ারমেন্ট, তাহলে ওই স্কুল, এই স্কুলের কত টাকা টোটাল রিকোয়ারমেন্ট
না এই যে এতজন এমপ্লয়ি আছে তাদের টোটাল যোগফল হবে এই ঘরটিতে। তো এই হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটটি পূরণ করে পাঠাতে হবে। এটি কিন্তু একেবারেই মাস এডুকেশন মানে একেবারে এডুকেশন ডিপার্টমেন্টেরই বলা যেতে পারে কাছাকাছি আরেকটি ডিপার্টমেন্ট, যেটা স্পেশাল চাইল্ডের স্কুলগুলির জন্য প্রযোজ্য। তাহলে যেটা একেবারে জেনারেল লেভেলে গভর্নমেন্ট স্পন্সর স্কুল বা গভর্নমেন্ট এডেড স্কুলগুলি আছে তাদের কবে এই নিউজ আসবে সেটাই কিন্তু এখন দেখার। এই ব্যাপারটা তো গেল। এবার আসি যে সংশোধনী বা করিজেন্ডাম আনা হয়েছে গত 13ই মার্চের অর্ডারে। এটি হচ্ছে সেই করিজেন্ডাম বা সংশোধনী। 23শে মার্চ এই সংশোধনী ফিনান্স ডিপার্টমেন্টে প্রকাশ করা হয়েছে। তার মেমো নম্বর হচ্ছে 80। এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। বলেছে যে ওই যে 996 আর 997তে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল 13ই মার্চে, সেই তার 1 নম্বর আইটেমটিকে রিপ্লেস করতে হবে 80 দ্বারা। এই কথাটি এখন হবে। আগের যেটি ছিল আমরা একটু 996 দেখে নিই। 996 হচ্ছে এই অর্ডারটি, এটি হচ্ছে 996 অর্ডার। এই অর্ডারে এটা নোটিফিকেশান, এর 1 নম্বর আইটেম দেখুন। 1 নম্বর আইটেমে কি বলা হয়েছিল না, এরিয়ার ফর দ্য পিরিয়ড ফ্রম জানুয়ারি 2016 টু ডিসেম্বর 19 শ্যাল বি ক্যালকুলেটেড অ্যাজ পার AICPI অ্যান্ড পেড ইন 2 ইকুয়াল ইনস্টলমেন্টস, ভিজ ফার্স্ট ইনস্টলমেন্ট ইন মার্চ 2026 অ্যান্ড সেকেন্ড ইনস্টলমেন্ট ইন সেপ্টেম্বর 2026। কিন্তু এখন কি বলা হলো করিজেন্ডাম দিয়ে, বলা হলো যে উইথ রেসপেক্ট টু সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড এমপ্লয়িজ। এই সার্ভিং এমপ্লয়িজ আসলে এদের নোটিফিকেশনটা হচ্ছে এই 996, আর রিটায়ার্ড এমপ্লয়িজ পেনশনার্স ফ্যামিলি পেনশনার্স এদের নোটিফিকেশন হচ্ছে এই 997। এই 997টাও যদি আমরা দেখি, এটি হচ্ছে 997 যার 1 নম্বর আইটেম হচ্ছে এইটি। সেখানে এরিয়ার পিরিয়ড ফ্রম 2016 টু 19 শ্যাল বি ক্যালকুলেটেড অ্যাজ পার AICPI অ্যান্ড পেড ইন 2 ইকুয়াল ইনস্টলমেন্টস, ফার্স্ট ইনস্টলমেন্ট ইন মার্চ 2026 অ্যান্ড সেকেন্ড ইনস্টলমেন্ট ইন সেপ্টেম্বর 2026। একই কথা প্রায় বলা ছিল। তো সেই এই দুই ক্ষেত্রেই, দুই ধরনের এমপ্লয়ীদের ক্ষেত্রেই ইনক্লুডিং এখানে যোগ করা হলো ডিসিজড এমপ্লয়িজ। এইটি স্পষ্টভাবে উল্লেখ করা হলো ফ্যামিলি পেনশনার্স ইনক্লুডিং ডিসিজড এমপ্লয়িজ। দ্য এন্টায়ার এরিয়ার্স অফ ডিয়ারনেস অ্যালাউন্স অর ডিয়ারনেস রিলিফ ফর দ্য পিরিয়ড ফ্রম জানুয়ারি 2016 টু ডিসেম্বর 2019 অ্যাজ পার AICPI 100% নিউট্রালাইজেশন। এটা খেয়াল করুন, দেখুন এইটা কিন্তু এর আগের অর্ডারে, এই অর্ডারগুলিতে, এই নোটিফিকেশানগুলিতে কিন্তু কেবলমাত্র AICPI বলা আছে, বলা ছিল আর কি। এখানেও অ্যাজ পার AICPI, এখানেও কিন্তু অ্যাজ পার AICPI ব্র্যাকেটে কিন্তু এই ব্যাপারটি ছিল না। এই যে 100% নিউট্রালাইজেশন এই কথাটি উল্লেখ ছিল না। আমি কিন্তু এই ডিএর হিসাব দেওয়ার সময় সবসময় বলেছিলাম যে আমরা কিন্তু ডিএর হিসাবটা 100% নিউট্রালাইজেশন ধরেই করেছি। এখন এটা 100% না হয়ে যদি 40% হয়, 45% হয় বা 70% হয়, সেটা হতে পারে স্টেট। কারণ আমরা যখন এই যে সুপ্রিম কোর্টের যে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই 4 সদস্যের কমিটি কাছে স্টেট যে রিপোর্টটা দিয়েছিল তার সাথে কিন্তু স্টেট অনেক একটা নিউট্রালাইজেশন লেভেল মানে দেখিয়েছিল, একটা টেবিল দিয়েছিল। সেখানে বিভিন্ন স্টেট, অন্যান্য আদার যে স্টেটগুলি তারা AICPI মেনেছে কিন্তু তবুও 100% নিউট্রালাইজেশন লেভেল মানেনি, এমন কিছু তারা ডেটা দেখিয়েছিল। এবং সেই আশঙ্কার কথাটাও আমি বলেছিলাম যে 100% ধরলে তবে কিন্তু ফুল যে ডিএ, যেটা সেন্ট্রাল ডিএ, সেটাই কিন্তু হয়। তো যাই হোক, এখানে কিন্তু সেই আশঙ্কাটা কিন্তু এখানে এই জায়গাটাতে দূর করা ছিল না। এখানে কিন্তু AICPI কত পার্সেন্ট নিউট্রালাইজেশন হবে সেটা কিন্তু বলা ছিল না। এই নোটিফিকেশানে কিন্তু সেই কথা উল্লেখ করা হলো কি 100% নিউট্রালাইজেশন, অর্থাৎ
সমস্ত এমপ্লয়ি, এখানে ধরেই নিতে হবে সমস্ত এমপ্লয়ি, স্টেট গভর্নমেন্ট এবং গ্র্যান্টিনেডে প্রাপ্ত স্যালারি প্রাপ্ত যত এমপ্লয়ি আছে সবাই কিন্তু ফুল সেন্ট্রাল ডিএই পাবেন। এখন আর কোনো মানে এখানে ব্যাপার নেই যে এই ডিএটা এআইসিপিআই অনুযায়ী হবে, মানে নিউট্রালাইজেশন লেভেল যখন 100% হয়ে যাচ্ছে তখন আমরা এটা বুঝছি যে এটি কিন্তু একেবারে সেন্ট্রাল যে হারে দিয়ে দিয়েছে সমস্ত এমপ্লয়ীদের, এক্সাক্ট সেম হারে সমস্ত এমপ্লয়ি ওয়েস্ট বেঙ্গলের 2009 থেকে 19 পর্যন্ত সবাই পাবেন। এখন ফার্স্ট কেসেস 2016 থেকে 19 দেওয়া হচ্ছে। এবার যেটা দেখুন, শ্যাল বি রিলিজড অন অর বিফোর 31 মার্চ 2026। তাহলে আরও একটি বড় পরিবর্তন যেটি দেখুন, এখানে এটি বলা হয়েছিল এই যে কি 2 ইকুয়াল ইনস্টলমেন্টস, যেটা একটা মার্চে হবে আর একটি সেপ্টেম্বরে হবে। তো এখন কি বলা হলো যে এটি বাতিল হবে, মানে এই নোটিফিকেশনের 1 নম্বর আইটেমটি বাতিল করে দিয়ে এই নতুন মানে আইটেম এই কথাগুলি প্রযোজ্য হবে। তার মানে হলো এটাই যে কিন্তু ওই যে 16 থেকে 19 পর্যন্ত প্রাপ্ত সমস্ত ডিএর টাকা, ফুল টাকাটাই একেবারে 31 মার্চ 2026 মধ্যে সমস্ত এমপ্লয়ি মানে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এখন পাচ্ছেন। বাকিদের ক্ষেত্রে এই ডেটটি কিন্তু জানা নেই কবে পাবেন, তবে পাবেন। তাহলে দুটি ইনস্টলমেন্টে নয়, কিন্তু একটাই ইনস্টলমেন্টে মানে একবারেই এই 31 মার্চের মধ্যে পাবেন। আর এক্ষেত্রে বলে রাখি, এই যে 4 সদস্যের কমিটি যেটি মাননীয় ইন্দু মালহোত্রার চেয়ারপারসনশিপে যেটি গঠন করা হয়েছে, সেই কমিটি কিন্তু সাজেস্ট করেছিল যেহেতু স্টেটের কাছে অনলাইন সার্ভারে একেবারে সমস্ত এমপ্লয়ীদের 2016 থেকে 19 পর্যন্ত রেকর্ড আছে, হিসেব করতেও বেশি দিন লাগবে না, বেশি সময় লাগবে না, তাই আপনারা 2016 থেকে 19 পর্যন্ত সমস্ত এমপ্লয়ীদের এই 2016 থেকে 19-এর মধ্যে প্রাপ্ত সমস্ত ডিএর টাকা মিটিয়ে দেন। মানে লটেই মেটাতে বলেছিল, কোনো ইনস্টলমেন্টের কথা বলেনি। সেই কমিটির কথা মেনেই কিন্তু আজকে স্টেট তার নিজস্ব যে মানে নতুন করে তৈরি করে দেওয়া যে দুটি ইনস্টলমেন্টের যে চিন্তাভাবনা তাকে কিন্তু তারা পাল্টালো এবং একটি ইনস্টলমেন্টেই সবাইকে এই ডিএ দেওয়া হবে বলে তারা তাদের আবার নতুন নোটিফিকেশন করে তাদের সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন করলো। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।